পরিষ্কার আকাশ। টোনা মনের সুখে জমিতে কোদাল কোপাচ্ছে। হঠাৎ আকাশ অন্ধকার হয়ে আসে এবং মেঘের ডাক শোনা যায়। হায় আল্লাহ, আরও তো অনেক কাজ বাকি রয়ে গেল। যেরকম মেঘ ডাকছে, মনে হচ্ছে এক্ষুনি ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। মুহূর্তের মধ্যে প্রচণ্ড বাতাস, ঝড় আর বজ্রপাত শুরু হয়। টোনা দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ এক বিকট শব্দে বজ্রপাত হয় এবং টোনা মাটিতে পড়ে যায়। ঝড় বৃষ্টি তো শুরু হয়ে গেল, কিন্তু টোনা এখনো বাড়ি ফিরল না কেন? কোনো বিপদ হলো না তো? না, আমি আর ঘরে বসে থাকতে পারছি না, আমাকে বাইরে গিয়ে খুঁজতে হবে। টোনা ক্ষেতের মাটিতে ব্যথায় কাতরাচ্ছে। টুনি দৌড়ে এসে টোনার পাশে বসে পড়ে। ওগো, তোমার এই অবস্থা কি করে হলো? তুমি মাটিতে পড়ে আছো কেন? তুমি এসেছো? দেখো না, ওই ভয়ানক বজ্রপাতে আমার একটা হাত আর একটা পা একবারে নষ্ট হয়ে গেছে। আমি আর নড়তে পারছি না। তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছি, সব ঠিক হয়ে যাবে। টোনা এক কোণায় মন খারাপ করে বসে আছে। ঘরে খাবারের অভাব স্পষ্ট। ওগো, এভাবে তো আর সংসার চলছে না। ঘরে একদানা চালও নেই। আমি ঠিক করেছি, আজ থেকে আমি বাইরে কাজে যাব। আমি যদি সুস্থ থাকতাম, তবে আজ আমাদের এই দিন দেখতে হতো না। তোমাকে এই অবস্থায় কাজে পাঠাতে আমার খুব কষ্ট হচ্ছে টুনি। তুমি মন খারাপ করো না, আমাদের বেঁচে থাকার জন্য তো কিছু করতেই হবে। টুনি ক্লান্ত শরীরে কাজ সেরে বাড়ি ফিরছে। হঠাৎ রাস্তার পাশে একটা মাটির হাঁড়ি পড়ে থাকতে দেখে সে থমকে দাঁড়ায়। আরে, রাস্তার মাঝে এই সুন্দর হাঁড়িটা কে ফেলে রেখে গেল? যা হোক, হাঁড়িটা দেখতে তো বেশ ভালো, এটা বাড়িতেই নিয়ে যাই, কোনো কাজে লাগবে। টুনি ঘরে এসে তার সারা দিনের জমানো অল্প কিছু বেতনের টাকা হাঁড়িটার ভেতর রাখে। তারপর তারা ঘুমিয়ে পড়ে। সকালের আলো ফুটতেই টোনা আর টুনি হাঁড়িটার দিকে তাকিয়ে হাঁ হয়ে যায়। ওগো, এদিকে এসো, দেখে যাও। এটা কি দেখছি আমি? এ কি? হাঁড়িটা তো পুরো টাকায় ভর্তি, কিন্তু তুমি তো রাতে সামান্য কয়েকটা টাকা রেখেছিলে। ওহো, আমি বুঝতে পেরেছি টোনা, এটা কোনো সাধারণ হাঁড়ি নয়, এটা একটা জাদুর হাঁড়ি। আমাদের সব কষ্ট এবার শেষ হবে। তারপর থেকে প্রতিদিন জাদুর হাঁড়ি থেকে টাকা পেয়ে টোনা আর টুনির অভাব দূর হয়ে গেল। কিন্তু তারা শুধু নিজেদের কথাই ভাবেনি। সেই টাকা দিয়ে তারা যেমন সুখে দিন কাটাতে লাগলো, তেমনি বনের অন্য সব অসহায় ও গরিব পাখিদেরও মন খুলে সাহায্য করতে লাগলো।